ভারতীয় কমেডিয়ান বললে আমাদের কাদের কথা সবার আগে মাথায় আসে বলুন তো? কপিল শর্মা, শক্তি কাপুর, জনি লিভার, আরও কত পুরুষের নাম বেরিয়ে আসবে। এবং হাল ফিলে যুক্ত হওয়া আরেকটি নাম হলো ভারতী সিং। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, ভারতীয় চলচ্চিত্রে হাস্য কৌতুকে পুরুষের আনাগোনাই সবচেয়ে বেশি, এবং সাম্প্রতিক বেশ কিছু নারী চলচ্চিত্রে কমেডিয়ানের তকমা পেয়েছেন। কিন্তু তার আগে কি কোনো মহিলা কমেডিয়ান ছিল না? কে ছিল ভারতের প্রথম মহিলা কমেডিয়ান? চলচ্চিত্র জগতে মহিলা অভিনেতাদের মধ্যে একটা সর্বকালের মাপকাঠি নির্ধারণ করে দেওয়া আছে যে দেখতে হবে গ্ল্যামারাস, ফিগার হতে হবে জিরো। এক চুল এদিক ওদিক হলে কাস্টিং কাউচ থেকে শুনতে হয়, থাক, তুমি নিজের রাস্তা দেখতে পারো। আর তার মধ্যে সেখানে আবার মহিলা কৌতুক অভিনেতা, নৈব চ। সমগ্র চলচ্চিত্র জগৎ যখন এই একই রকম মানসিকতার মধ্যে দিয়ে এগোচ্ছিল, ঠিক সেই সময় দরজায় কড়া নাড়লেন উমা। প্রথমবার গ্ল্যামারের দুনিয়ায় পা রাখলেন এমন একজন যার চেহারা ঠিক সেই অর্থে নায়িকাচিত নয়, নেপথ্য গায়িকা হিসেবে বলিউডে পা রেখেছিলেন উমা দেবী খাত্রি। না হলে সমুদ্রে গিয়ে মাথা কুটে মরব। এরপর কি আর সুযোগ না দিয়ে রিস্ক নেওয়া যায়? আর তারপরেই উপহার দিলেন একের পর এক কালজয়ী গান, যেমন আফসানা লিখ রাহা হুঁ, ইয়ে কৌন চালা মেরা আঁখোঁ মে, আজ মাচি হে ধুম। ভাগ্যের চাকা যখন একটু ঘুরছিল, ঠিক তখনই আবার বিপর্যয়। মানুষের গানের পছন্দের স্বাদ পাল্টাতে শুরু করেছিল। ততদিনে প্লেব্যাক সিঙ্গিংয়ের জগতে পা রেখেছেন লতা মঙ্গেশকর, আশা ভোসলের মতো শিল্পীরা, আর খুব স্বাভাবিকভাবেই কাজ কমতে থাকে উমা দেবীর। কিন্তু এইভাবে হাল ছেড়ে বসে থাকার পাত্রী তিনি ছিলেন না। যখন উমার হাতে কোনো কাজ ছিল না, নওশাদ সাহেব উমা দেবীর চারিত্রিক গঠন, কমেডি টাইমিং দেখে একটা প্রস্তাব দেন অভিনেত্রী হওয়ার। ব্যাস, সুযোগ আসতে না আসতেই লুফে ফেললেন টুনটুন। 1950 সালে প্রথম ব্রেক পেলেন দিলীপ বাবুর সাথে অভিনয় করে বাবুল চলচ্চিত্রে। তারপর একের পর এক কালজয়ী সৃষ্টি দিয়ে বিভিন্ন ভাষা মিলিয়ে মোট 198টা চলচ্চিত্রে কাজ করেন তিনি। ভারতবর্ষ পেল তার প্রথম মহিলা কমেডিয়ান। এমনকি বর্তমান সময়ের ভারতী সিং, জেমি লিভার, আরও অনেকে হয়তো আজও অনুপ্রাণিত উমা দেবীর থেকেই।